জানো বন্ধুরা, যখন তোমার খুব খারাপ সময় আসে না, তখন তুমি মানুষগুলোকে বুঝতে পারো যে কোন মানুষটা তোমার সুখের সময় তোমার সাথে থাকে আর কোন মানুষটা তোমার অসময়ে তোমার সাথে থাকে। সুখের সময় না তুমি সবাইকে তোমার পাশে পাবে, কিন্তু তোমার যখন খুব অসুবিধে হবে, যখন তোমার খুব খারাপ সময় যাবে, তখন তুমি কাউকে সাথে পাবে না। বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে বলছি। ছেলেদের তখন ভালো সময় যায় না, তখন তাদের পাশে সবাই থাকে, আত্মীয় স্বজন পরিজন সবাই, বন্ধু বান্ধব সবাই থাকে। কিন্তু যখন তার খারাপ সময় আসে, একমাত্র তার স্ত্রী ছাড়া তার পাশে আর কেউ থাকে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো ওই যে দেখলে রাতে জল ভরে রেখেছিলাম, ওটা রাতের ভিডিও ছিল। আর তারপরে এটা সকালবেলা, আজ হচ্ছে সোমবার, আর এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো এই যে তোমার দাদাভাই আজকে বাজারে, দুজনেই গিয়েছিলাম। আজকে অনেক দিনের বাজার একবারে তুলে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আলু টালুগুলো না একদিনে তুলে আনলেই ভালো, আমারও একটু সুবিধা হয় যেন, না হলে আমারও খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো যেহেতু এখন ফ্রিজ আছে, কোনো অসুবিধে নেই, সব কিছুটা একবারে নিয়ে এসে রাখতে পারি। তো প্রায় 2 সপ্তাহের মতো বাজার করে নিয়ে এসেছি। এই দেখতেই পাচ্ছ, বাজার নিয়ে এসেছি আলু পেঁয়াজ টমেটো যা যা আর কি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় ও তোমাদের সবার ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। আর তোমরাও ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এই যে দেখো পটলগুলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে এখানে যে পটল আর ভেন্ডিটা চিকের মধ্যে একটা চিকেই রেখেছি। তারপরে যে কিছুটা পেঁয়াজ টমেটো আদা রসুন যা যা আর কি লাগে। তারপরে এখানে যে লেবু, তারপর বেগুন, তারপরে একটু আম নিয়ে এসছে, একটা তরমুজ নিয়ে এসছে, একটু জাম নিয়ে এসছে, শসা ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি, একটু ধনেপাতা। আর দেখো এখানে একটা লাউ, আর এই যে বিরিয়ানির চাল নিয়ে এসছে। প্রায় আর 1 বছর বাদে বিরিয়ানি খাবে তোমার দাদাভাই, তো বানাতেই হবে। অনেক দিন ধরে আমাকে বলে যাচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো তাই ভাবলাম ঠিক আছে, খুব সিম্পলভাবে হালকা পাতলা মশলা দিয়ে করে দেবো, তেমন কিছু দেবো না। তো এই যে একটা তো দেখো জাম, খুব ছোট ছোট জামগুলো তো নিয়ে এসছে, মেয়ে পছন্দ করে, তাই এই যে 10 টাকা নিয়েছে, এগুলো নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে সেটা জানিও। আর যারা যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারলে একটু শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো এই যে বিরিয়ানির এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ ভিজানো হয়নি, আধা ঘন্টার মতো। তো ঠিক আছে, ওটাই এবার ধুয়ে দিয়ে দেবো। আর এখানে জলের মধ্যে এই যে একটু লবণ, তারপর তেল, যেমন গরম মশলা, এগুলো দিয়ে জলটা ফুটাতে দিয়েছি। তো চলো চালটা তুলে দিই, তারপরে মাংসের জন্য সব কিছু রেডি করবো। মাংসও ধুয়ে রেখেছি, এবার মশলাগুলো রেডি করব। চলো দেখতে থাকো। তো তারপরে দেখো সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। এই যে কড়াতে তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজের জন্য বেরেস্তাটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এই যে আলু কেটে নিয়েছি, তো আলুটাও ভেজে নেবো, আর এই কড়ার মধ্যেই সেদ্ধ করে ফেলবো। আর এখানে এই যে মিক্সির মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে রসুন যা যা লাগে। আর এই যে দেখো বেরেস্তাও করে ফেলেছি, যে ভাজা হয়ে গেছে। আর আলুগুলোকে খুব সুন্দর করে চাপা দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই যে মিক্সিতে বান্নাও কষে নিয়েছি। তো এবার চলো পেঁয়াজটা ভাজতেও দিয়ে দিয়েছি। আর এখানে এই যে একটু লেবু দিয়ে আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে মাংসটাও রেখে দিয়েছি। তো চলো ঝটাপট এবার কষিয়ে নিই। তো চলো মশলাটা আবার কষতে থাকি। আর খুব কালারফুল হবে না, যেহেতু কাঁচা লঙ্কা, কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা আমি কোনোটাই ব্যবহার করব না। খুব সিম্পলভাবেই করব। তাও একটু তেল মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তো একটু না তেল না দিলেও যেন হয় না। তো এই যে হলুদ দিয়ে দিলাম, তো যা যা আর কি দিতে হয়, আর একটু গোটা গরম মশলা, ব্যাস।
আর গোটা গরম মশলাটা আমি তেলে ফোড়নে দিইনি, এখন দিচ্ছি। এটা দিলে না বেশ টেস্টটা আরও মাংসর ভালো আসে। আর এই যে এখানে একটু তেল আমি মানে কি ভাজা তেল দিয়ে আজকে সম্পূর্ণ রান্নাটা করব। মানে প্রথমেই তেলটাকে আমি গরম করে রেখেছি। এই যে দেখো কষিয়ে কালারটা খুব একটা কিন্তু খারাপ আসেনি, চাপা দিয়ে দিচ্ছি। কালারটা মোটামুটি ভালো এসেছে, আর আরও লাল না হলেও কালারটা একটু খুব একটা খারাপ দিয়ে দিলাম। তো চলো পরে এই যে দেখো এবার চিকেনটা তুলে দেবো। তো তারপর দেখো বিরিয়ানিটা এবার দমে দেবো। মাংসও হয়ে গেছে, ভাতও দেখো কাঁচের মধ্যে ঝাড়িয়ে রেখেছি থালার মধ্যে। আর এখানে একটু আমুল দুধ মানে কি গুলে চিকেন রান্না হবে ফুড কালার দিয়ে রেখেছি। আর এখানে দেখো একটু ঘি দিয়ে প্রথমে একটু আমি মানে কি এটাকে তাতিয়ে নিয়ে এতে ক্যারি পাতাটা দিচ্ছি। যেহেতু বললাম গোলাপ জল টল আতর বা যা যা আর কি দিতে হয় বিরিয়ানিতে, এগুলো কোনোটাই দেবো না। যা শুধু একটু সামান্য একটু দেখো ঘি দিয়ে ক্যারি পাতাটা দিলে না বেশ সেন্টটা ভালো আসে। ধনে পাতা এগুলোই দেবো, আর একটু বিরিয়ানি মশলা দেবো। পুরো সিম্পলভাবে আমি করছি, কোনো কিছু এইসব মশলা তো একদমই দেওয়া যাবে না, কারণ সবাই জানো যে তোমার দাদাভাইয়ের একদম এগুলো চলে না। তো এই যে দেখো মানে যেমন যেরকম করে লেয়ার তৈরি করতে হয় সেরকম লেয়ার তৈরি করে নিচ্ছি। দুটো লেয়ার বোধহয় হবে। তো চলো দেখতে থাকো। তো চলো লেয়ার দেওয়া হয়ে গেছে। তো এবার দেখো এই চারটা চিমটা চারদিকে দিয়ে দিয়েছি, যাতে না মানে আর ময়দা টয়দা আটা কিছু মাখিনি। তো এই যে তাওয়া বসিয়ে দিলাম, তো তার উপর ওটা দিয়ে দেবো। একটু হাই হিটে প্রথমটা হবে। আর একটা ইঁট মানে ভারী ভুড়ি বলতে এই দেখো একটা আমার কাছে এখন ইঁট আছে অর্ধেক, এটাই আমি দিচ্ছি। এই ইঁটটা আমি ধুয়ে খুব সুন্দর করে রাখি, এটাতে আমি পনির বানাই, সমস্ত ভারী করি আর কি। তো তারপরে দেখো এই যে চাপা দিয়ে গিয়েছিলাম, তো প্রায় আমি 20 মিনিট বাদে এসেছি। তো বন্ধ করে দিলাম গ্যাসটা। আর এই যে এখানে তোমার দাদাভাই আর মেয়ে গপুকে খেতে মানে আর কি দুপুরের যে ভোগটা ওটা দিচ্ছে, দাদাভাই বাড়িতে আছে। তো এই যে দেখো, তো তারপরে যে দেখো থালাগুলো সব সাজিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি একটু ভিডিও বানাবো সেই কারণে, এতখানি তো কেউ খেতে পারবে না এত থালা ভর্তি ভর্তি করে, তো একটু জাস্ট সাজাচ্ছি আর কি। তো চলো দেখতে থাকো। তারপরে যে দেখো, তো তারপরে যে দেখো এখন তো আমি বিরিয়ানি একদমই পছন্দ করি না, তো আজকে মতো বাজে। তো যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি এগুলো কোনো কিছুই দিইনি, সব জায়গাতেই দেশেও যেমন জল জল হচ্ছে, এখানে মেঘলা হয়ে আছে, খুব ঠান্ডা ওয়েদার আছে, আর খুব ভালো লাগছে বিকেলবেলাটা। তো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে আকাশ দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে গাছটা, তারপর বাড়িগুলো উঁচু উঁচু দালান, মনে হচ্ছে না আকাশ ছুঁয়ে যাচ্ছে, কি দারুণ। একটু বাইরে বেরিয়েছিলাম তো সেটাই তোমাদের দেখালাম। তো তারপরে যে দেখো এগুলো আর কি সব গোছগাছ করছি, এগুলো একটু ভেজা ছিল বা ভেতর মানে বাইরে থেকে নিয়ে এসে এখানে সব মেলে দিচ্ছি। এই যে আমার শাড়িটা, তারপরে নাইটিটা, এগুলো আর কি। তো তারপরে মানে বাসন টাসনগুলো সব মেজে রেখেছি, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো এই যে সেগুলো এবার মানে দুপুরে আজকে বাসন টাসন কোনো কিছু মাজিনি, আর ভালো লাগছিল না, মানে খেয়েছি তো, খাওয়ার পরে যেন মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি, তো ঘুমোয়নি, একটু শুয়েছিলাম, তো যেন ভালো লাগছিল না। তারপরে যে দেখো একটা যেটা আমি যেমন কাপড়ের উপরে এগুলোকে পেতে রাখি, তো সেটাই রাখছি। তারপরে ঝাড়ু টাড়ু দেবো, বাকি যা যা কাজ থাকে তারপরে করবো আর কি। চলো একটা একটা করে করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখন আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো, তাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারপর অনেকটা সময় চলে গেছে, সন্ধে বাতি দিয়েছি, মেয়েকে পড়িয়েছি, তারপর আরও বাড়িতে কাজ করেছি, তো সেটা শেয়ার করা হয়নি। এখন রাত এই 10টা বাজে, তো এবার রাতের খাবার খাবো। তো ওবেলার বিরিয়ানি হয়ে গেছে, অল্প একটু আছে, মেয়ে খাবে। আর খুলে দাও ওটা, যা ভাত আছে ফ্রিজে ছিল ওই ভাতটাই তোমার দাদাভাই খাবে, যেহেতু বলছে না ভাত বা গরম ভাত বা রুটি এসব কিছু খাবো না, যেহেতু সেবেলা খেয়েছি। আর আমি মুড়ি খাবো, মানে এরকম করে একটু খেয়ে নেবো। তো তার জন্য দুটো বেসন ভাজছি, মানে পেঁয়াজি ভাজছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি, বেসনটা খুব অল্প দিয়েছি। তো এটা দিয়ে হবে আর কি, কেন চিকেন খুব একটা নেই, তাই আর কি। চলো দেখতে থাকো, তারপর দেখাই।
চললে কিছু হবে না। তারপরে খেয়ে দিয়ে নিয়ে এখন প্রায় 11টার মতন, তো ওরাই দুজনে রোজ আসে কেজরা ফেলে আর একটু ঘুরে, আজকে আমি ওদের সাথে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে দেখো, রাতের এত সুন্দর মনোরম ফাঁকা রাস্তা দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি। চলো টাটা, বাই।